এসএসসি 2026 যদি সাধারণ গণিতে 90+ চাও তাহলে মাথায় রাখবেন বেশি অঙ্ক নয়, ঠিক অঙ্ক করাটাই আসল। আজকে আমি দেখাবো মাত্র 25 থেকে 30টি অঙ্ক ঠিক মতো আয়ত্তে আনতে পারো তাহলে একদম নিশ্চিত 90+ পাবেন। সাথে থাকছে চ্যাপ্টারের মিল, কোন অঙ্ক কেন পড়বেন, কিভাবে পড়বেন, আর শেষ স্টাডি মোটিভেশন। যাতে তুমি আজ থেকে বসে পড়ো তাহলেই তুমি পাবে 90+। ক বিভাগে থাকে 2 নম্বর অধ্যায়, আর 2 নম্বর অধ্যায়ের ভিতরে উদাহরণ 23 এবং 25 2.2। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা আপনারা খাতা কলমে লিখে রেখে করতে পারবেন। আমি আজকে মূল যে বিষয়টা সেটা জানিয়ে দেব। ক বিভাগে থাকছে উদাহরণ 23 নম্বর, 25 নম্বর, 2.2 15 নম্বর এবং 16 নম্বর এবং 21 নম্বর। 3.3 অধ্যায়, 3 অধ্যায় 8 নম্বর, 15 নম্বর, 16 নম্বর এবং 17 নম্বর। 3 অধ্যায়ে আছে 3.2 7 নম্বর, 13 নম্বর, 16 নম্বর, 17 নম্বর। আরও থাকছে 3.5 33 নম্বর। এখানে ক বিভাগের ভিতরে আমাদের 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় এবং 11 নম্বর অধ্যায় রাখা রয়েছে। এখান থেকে আপনারা 2টি অধ্যায় করলে পারবেন। 11 নম্বর অধ্যায়ে 6 নম্বর উদাহরণ, 11 নম্বর উদাহরণ, 7 নম্বর উদাহরণ এবং 7 নম্বর অনুশীলনী। 11 নম্বর 11.2 23 নম্বর। এই হচ্ছে মোট ক বিভাগে। খ বিভাগের মধ্যে 7 অধ্যায়, 7 অধ্যায়ের উদাহরণ 2, উদাহরণ 4। 7.2 এর ভিতরে 17 নম্বর, 19 নম্বর দিনাজপুর বোর্ড। 2025 সাল দিনাজপুর বোর্ডটা করলে হবে। 7.1 3 নম্বর 8 অধ্যায়। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে 8.8 অধ্যায়। 8 অধ্যায়ের 1, 8 অধ্যায়ের 2, তবে 8 অধ্যায়ের 2 এর 4 নম্বর, 8 অধ্যায়ের 3 এর 3 এবং 5 নম্বর, 8 অধ্যায়ে 8.4 এর হচ্ছে 5 নম্বর, 8.5 অধ্যায়ের 18 নম্বর। এটা ছিল খ বিভাগে। এখানে 3টা থাকে বিভাগের ভিতরে, খ বিভাগের ভিতরে, কিন্তু যারা রানিং স্টুডেন্ট তাদের জন্য 2টি অধ্যায় 7 এবং 8। 9 নম্বর অধ্যায় গ বিভাগ। এখানে থাকছে 9 অধ্যায়ের 10 নম্বর উদাহরণ, 11 নম্বর উদাহরণ, 14 নম্বর উদাহরণ। 9.1 8 এর ক, 15, 17 এবং 25। 25 এর খ 21, 22 কাজ। 9.2 এর 25, 26, 30 এর খ 23 নম্বর। ব্যতিক্রম যশোর বোর্ড 2020 সালের। এখন এখান থেকে আমাদের 3টা বিভাগ আছে। এই বিভাগ থেকে আরেকটা বিভাগ আছে ঘ, সেটা হচ্ছে 17 নম্বর অধ্যায়। 17 নম্বর অধ্যায়ের ভিতরে 5টা 6টা অঙ্ক করলে এখান থেকে নিশ্চিত 2টা কমন, 2টোই করা লাগবে এই বছরে। সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ এবং সিকিউ, এটা 3টা বিষয়ের উপরে পরীক্ষা হচ্ছে। তাহলে 15টা থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে 10টা করতে হবে 2-5 দোকানে, তাহলে 10 দোকানে আছে 20 নাম্বার পাচ্ছি আমরা। এখানে এমসিকিউ থাকবে 30, তাহলে 30 আর 20 50। আর সিকিউ এর জন্য 5টা, তাহলে যে কোনো বিভাগ থেকে 5টা করতে হবে। এখন যে কোনো বিভাগ থেকে 5টা, 4টা বিভাগ আছে। এখন ঘ বিভাগের মধ্যে আমরা কি পড়ব? গড় নির্ণয়, মধ্যক, প্রচুরক, গণসংখ্যা, কোন সময়ের জন্য কার্ভ নির্ণয় করতে পারলে ক্রমজনিত গণসংখ্যা। তারপরে আরেকটা বিষয় সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে মধ্যক, প্রচুরক, গণসংখ্যার বহুভুজ। এইটাই তো, এই 4-5টা করলে এখান থেকে 2টা কমন নিশ্চিত। 2টো অঙ্ক আসে, 2টোই কমন। আর 2টো করলে 20 মার্ক। আর থাকছে কয়টা? 3টা। যে কোনো বিভাগ থেকে একটা একটা করে, তার মানে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, যে কোনো বিভাগ থেকে একটা একটা করে 3টা। এই হয়ে গেল 5টা।
প্রথমে কাজ প্রতিটি অঙ্ক কনসেপ্ট বুঝে পড়ো। প্যাটার্ন মুখস্থ করবেন না, কারণ বরং কোন নিয়মে করছে, কেন করছে, ফর্মুলা লাগছে, কেন লাগছে, আগের লাইনের সাথে পরের লাইনে কিভাবে মিলছে, এইসব বুঝে পড়লে এই ধরনের 10টি অঙ্ক কমন পড়বেই। দ্বিতীয় কাজ, 2টি অঙ্ক 2 বার করো, প্রয়োজনে 10 বার করো। প্রথমবার বুঝে দ্বিতীয়বারের সময় দেখে এসএসসিতে গতি প্লাস নিখুঁত প্লাস এ প্লাস নিশ্চিত। যে অঙ্ক ভুল হবে আলাদা খাতায় লেখো, 1 সপ্তাহ পর দেখো ভুল কমে গেছে। এভাবেই রেডি করো নিজেকে। প্রতিদিন 30 থেকে 45 মিনিট গণিতের জন্য রাখো। এখন এপ্রিল মাস, তোমার সামনে অনেক সময় আছে এটা ভেবো না, শুধু কনসেন্ট্রেসি পড়ে রাখো, কারণ পরীক্ষা 21 তারিখে, আজকে তারিখ 10, আর মাত্র 11 দিন আছে। তুমি চাইলে এই অঙ্কগুলো 2 দিনে শেষ করে ফেলতে পারবে। শুধু কনসিস্টেন্সি ধরে রাখো। আজ এটা পড়বে, কালকে রিভিশন করো। তাহলে দেরি না করে এখনই পড়ো, কারণ যারা টপাররা বেশি পড়ে না, কারণ তারা ঠিক জিনিসটা ঠিক সময় পড়ে। এসএসসি এ প্লাস পাওয়ার জন্য 200 অঙ্ক লাগবে না, মাত্র লাগবে 25 থেকে 30টা অঙ্ক। আর দৃঢ়ভাবে আয়ত্ত আনতে পারো, তাহলেই তুমি সিরিয়াস হবে। সেদিন থেকে তুমি পরিবর্তন শুরু করো, নিজেকে প্রতিদিন 1% করার চেষ্টা করো, কারণ গণিত কঠিন না, নিয়মিত প্র্যাকটিস করলেই কঠিন অঙ্ক তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। আমি পারবো, নিজেকে বারবার বলো, আমি পারবো, আমি ইনশাল্লাহ 90+ নিয়েই ছাড়বো। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আবার লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।